এই সবজিটাকে আমাদের দেশে কি বলে আপনারা জানেন? আমি জানি না। আমাদের এখানে এটাকে বলে গজরেট। আজকে আমি এই তরকারিটি রান্না করব। এই সবজিটি লাউয়ের মতো স্বাদ। আর আমি যেহেতু পর্তুগালে থাকি, পর্তুগালে লাউ তেমন একটা পাওয়া যায় না। বাঙালি পাড়ায় পাওয়া গেলেও আমার বাসা ভেতরে হওয়াতে আমি তেমন একটা বাঙালি পাড়ায় যেতে পারি না। তাই আমি চেষ্টা করি এখানকার বাজার থেকে এই সবজিটা এনে লাউয়ের মতো করে রান্না করে খেতে। আজকে আমি গজরেট রান্না করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার সাথে দেখতে থাকুন কিভাবে আমি সবজিটি রান্না করি। সবজিটিকে আমি প্রথমে লাউয়ের মতো করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম। এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি সাইডে রেখে দেব। গজরেটটিকে আমি ছোট মাছ দিয়ে রান্না করব। এখানে এই মাছটাকে সার্ডিন মাছ বলে চেনে। আমাদের দেশে ছোট ছোট ইলিশ মাছের মতো হয়। এটা ইলিশ মাছেরই স্বাদ। ইলিশ মাছের বদলে আমরা এই মাছটি এখানে খেয়ে থাকি। মাছগুলোকে সকালে আমি বের করে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এগুলোকে সুন্দর করে কেটে নেব। এর মধ্যে ছোট ছোট আঁশ থাকে। ছুরির সাহায্যে আমি আঁশগুলোকে পরিষ্কার করে মাছগুলোকে কেটে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এই মাছটি খেতে খুবই মজা। এখানে সুপার শপগুলোতে এই মাছটি সবসময় পাওয়া যায়। আমি সবসময় এই মাছটা আমার ফ্রিজে রাখি। এটা যে কোনো তরকারিতে বা ভর্তা অন্যান্য সব রান্না করে খেতে খুবই মজা হয়ে থাকে। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি আর কিছু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আমি মাছগুলোকে মেখে ম্যারিনেশন করে রাখবো কিছুক্ষণ টাইম। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার মেখে রাখা মাছগুলোকে আমি প্যানের মধ্যে নিয়ে ভেজে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব, যাতে এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে চুলো থেকে নামিয়ে এক সাইডে রেখে দেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, যে প্যানটিতে আমি তরকারিটা রান্না করে নেব। এরপরে আমি এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। আর তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে এটাকে একটু লালচে করে ভেজে নেব। পরিবার পরিজন ছেড়ে আমরা দেশ ছেড়ে যারা বিদেশে থাকে তাদের যে কত কষ্ট বিদেশে থাকার, যারা বিদেশে আমরা থাকি সব ছেড়ে, তারাই ভালো জানি। ওপারের মানুষজন মনে করে আমরা কি জানি কত সুখে আছি। যাই হোক, এবার এখানে আমি একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এটাকে আমি লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে ক্যানে আদা বাটা রসুন বাটা পাওয়া যায়, সেটাই আমি কিনে এনে ব্যবহার করে থাকি। আদা বাটা রসুন বাটাগুলো দেওয়ার পরে আমি এটাকে একটু ভেজে নেব, মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম।
পানি দিয়ে এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষাতে হবে মশলার গন্ধ চলে না যাওয়া পর্যন্ত। মশলাটা একটু কষে আসলে এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে আমি ভালোভাবে মশলার সাথে মেশাবো। মশলার সাথে মিশিয়ে এর মধ্যে আমি এটাকে রান্না করতে দিব কিছুক্ষণ টাইম। এর মধ্যে আমি কোনো পানি ইউজ করিনি, সবজিটা থেকেই পানি বের হয়ে আসবে, তাই এখানে আমি আর এক্সট্রা কোনো পানি দিব না। দেখুন সবজিটা থেকে কত পানি বের হয়ে এসছে। এটা আমি বলেছিলাম না লাউয়ের মতোই একদম, লাউতে যেমন পানি ছেড়ে দেয় এই সবজিটা থেকেও পানি ছেড়ে দেয়। বাংলাদেশে কেউ আপনারা এটা রান্না করে খেয়েছেন কি না আমাকে জানাবেন কমেন্টসে। আমার সবজিটা কষে এসছে, এবার এখানে আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি এটা নাড়াচাড়া করব না, কারণ মাছগুলো ছোট মাছ, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এটাকে ঝোলের মধ্যে একটু চেপে চেপে দিয়ে